কি লুকোচ্ছ বলো তো আমাদের? কি লুকাচ্ছি? কি লুকোবো আমি? আমি কিছু লুকোচ্ছি না। আরে আমি একটা নতুন বাড়িতে কাজ পেয়েছি তো, তাই জন্য আমাকে কাজটা ছাড়তে হলো। এই দেখো আমি ওই বাড়িরই বাজার করতে বেরিয়েছি। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি বরঞ্চ আমার ওই পাওনা টাকাটা ফেরত দিয়ে দাও, বুঝলে? আমি বলছি দাঁড়াও, আমার কত পাওনা ছিল? 4,300 না না 4,500 টাকা। 4,500 টাকা আমাকে দাও। এবারে কমলিকেও তোমরা ভুলে যাও, বুঝলে? কমলি এখন অন্য কাজে বিজি। বাই। সিকিউরিটি গার্ড কি তাহলে ভুল দেখলো নাকি? উফ, কি মশার উপদ্রব রে বাবা এখানে। সমাধি আস্তে আস্তে, সবে ঘুমোচ্ছে কমলি, আস্তে। আরে শোনো না, তোমার এই পারে থাকা একদমই ঠিক হচ্ছে না গো। লোকের মুখে মুখে কথা ছড়াচ্ছে, বাড়ির লোক জানাজানি হয়ে যাবে। তারপর বড় দাদাবাবু এসে একবার তোমাকে বললে তুমি না ফিরে গিয়ে থাকতে পারবে? তুই হঠাৎ এসব কথা বলছিস কেন? ম্যানেজার বাবু এলেন বোধহয়। এই তুই বস এখানে, আমি দেখি, দাঁড়া। কি তুমি এখানে? কি ভেবেছিস আমার থেকে অনেক দূরে পালিয়ে যাবে, তাই না? এরকম ভাবে সুরসুর করে মানে পালিয়ে যাচ্ছেন আপনি? চেঁচামেচি করছো কেন বলো তো? আমাকে না যেতে দাও, বুঝেছো? আমার এখানে থাকাটা ঠিক উচিত হচ্ছে না, তাই তো আমি চুপচাপ চলে যাচ্ছি। তাই নাকি? তা এতদিন যে এখানে ছিলেন তখন আপনার লজ্জা করেনি? সত্যি আমাদের বাড়িতে থেকে আমাদের ভাত মানে অন্ন ধ্বংস করে আপনি এখন কাউকে কিছু না জানিয়ে কেটে পড়ছে? আমি জানি আমার ভুল আছে, তাই তো কাউকে কিছু না বলে আমি চুপচাপ চলে যাচ্ছি। আমাকে যেতে দাও প্লিজ, আটকেও না। কি হচ্ছেটা কি মাই গশ? হ্যাঁ, এত চিৎকার কিসের? দুজনে মিলে গলা ছেড়ে পুরো টাইটাই করতে নাকি? মমিনলো, মেজো কাম্মা, দেখো দেবিকা আন্টি এতদিন ধরে এত কাণ্ড করে এ বাড়িতে থাকার পর আজকে ব্যাগ নিয়ে সুরসুর করে কেটে পড়ছিল। তো কেটে পড়তো, তোমাদের আবার আটকানোর কি আছে? আমি তো বুঝলাম না। সেটা তো ঠিকই, এক ছাদের তলায় এক বাড়িতে বর্দি ভাই আর ওই মহিলা থাকবে, এটা কি টাইটাই জিজ্ঞেস করে যায়? না না, একদম না। কিছু করো, আমাদের প্ল্যানটা তো নাহলে ভেস্তে যাচ্ছে। আরে বাবা, এরকম হয় নাকি যে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে? আরে বাবা, ব্যাপারটা তোমরা একটু বোঝো। দেবিকা আন্টি তো এতদিন ধরে ওনার সতীনের সব কাজগুলো করেন, তার উপর এখন বাড়িতে শুভলক্ষ্মীও নেই, কমলিটাও ছেড়ে চলে গেছে। বুঝো না একটু? আর কামান, আমাদের তো নিজস্ব কাজ আছে নাকি? হ্যাঁ, বাড়ির কাজের রেসপন্সিবিলিটিটা তো কাউকে নিতে হবে, তাই না? মোহনা ঠিক কথাই বলেছে, বুঝলেন? একদম। এইভাবে পাত্তারি গুটিয়ে আপনার পালানো তো এখন চলবে না। আমার ভুল হয়েছে জানেন, আমি এখানে থাকলে ঝামেলা বাড়বে, বই কমবে না। কিন্তু আমার জন্য আমার ছেলেটা সারাক্ষণ লজ্জায় গুটিয়ে থাকে। শুভ এই বাড়ি ছেড়ে চলে গেল, তারপর আমার এখানে থাকাটা উচিত হবে না। আর কার জন্যই বা থাকবো বলো?
দেখুন, যদি আপনার মনে হয় যে আপনার জন্য বাড়িতে জটিলতা বাড়ছে, ক্ষতি হচ্ছে, তাহলে আপনি ক্ষতিপূরণটা মিটিয়ে দিন। মানে আমাদের এই বাড়ির কাজে একটু সাহায্য করে, তাহলে সবারই একটু টাইটাই ডিডিশ হয়ে যায়। ব্যাস এত ডিসিশন হয়ে গেল। বাড়ির সব কাজ আজ থেকে আপনার। বলছি চাটা একটু ভালো করে করবেন, হ্যাঁ? জল ফুটছে ওখানে, আদাও দিয়ে দেবেন, ঠিক আছে? আমি ঘরে যাচ্ছি, মাথাটা খুব ব্যথা করছে, আমার ঘরে পাঠিয়ে দেবেন চাটা, হ্যাঁ? বাই। হ্যাঁ, সবার ঘরে। হ্যাঁ, একটু আদা আর এলাচ দিয়ে দেবেন। সবাই সবাই নিজের কথা ভাবছে, সবার দায় ঘাড় থেকে নামিয়ে ফেলছে। কেউ একবারের জন্য আমার আদিটার কথা ভাবছে না, শুভর কথা ভাবছে না। কেন এরকম করছো শুভ? কেন আমার সঙ্গে এরকম বিহেভ করছো? এখানে কেন এসেছো? কাউকে কিছু না বলে হসপিটাল থেকে তুমি চলে এসেছো আমার মেয়েকে নিয়ে, এরকম একটা জায়গায় থাকছো কেন? আনসার মি। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে, তাই আমি কাউকে কিছু বলে আসার প্রয়োজন বোধ করিনি। দেখি আমি একটু সোনামাকে নিয়ে বাইরে ঘুরে আসি। হ্যাঁ, সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? আজ তুমি সবাইকে ছেড়ে এভাবে এখানে চলে এলে, তোমার কেশবের জন্য কষ্ট হচ্ছে না? জেদটাই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো। এটাকে জেদ বলে না, এটাকে আত্মসম্মান বোধ বলে, যেটা ছাড়া আমার জীবনে আপাতত আর কিছুই বাকি নেই। আমরা নেই, তোমার হাজবেন্ড, তোমার সন্তান, তোমার ফ্যামিলি কেউ নেই। আজ থেকে তুমি কুমলির সঙ্গে এখানে এরকম একটা জায়গায় থাকবে, আজ থেকে এটাই তোমার জীবন? হ্যাঁ, এটাই আমার জীবন। যে বাড়িতে আমাকে কেউ ভরসা করে না, বিশ্বাস করে না, সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। প্লিজ আমাকে এভাবে ইনসাল্ট করো না। আমি মানছি সেদিন আমি ভুল করেছি, রাগের মাথায় তোমার উপর রিয়াক্ট করে ফেলেছি, কিন্তু তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? ভুল করছো আদি। আমি কাউকে অপমানও করছি না, আমি কাউকে শাস্তিও দিচ্ছি না, বরং আমি নিজে এতদিন তোমার বাড়ির সবার কাছে অকারণে বারবার অপমানিত হয়ে এসেছি। হ্যাঁ সেটাই, অকারণে ইনসাল্টেড হয়েছে সবসময়, কারণ তোমার তো কোনোদিন কোনো ভুল থাকতে পারে না। তুমি তো ন্যায় প্রতিমূর্তি, ন্যায়ের দেবী। তাই এমন একটা মানুষ যে সারাক্ষণ অন্যায় করে, তার সঙ্গে কি করেই বা থাকা যায়? কিন্তু শুভ, আজ আমাদের বাচ্চা মেয়েটাকে নিয়ে এরকম একটা জায়গায় থাকছো কমলির সঙ্গে, এত কষ্ট করে, এত অসুবিধা নিয়ে, কেন? আমার কোনো অসুবিধা হচ্ছে না আদি। প্লিজ জেদ করো না। তুমি কি শুনতে চাও? যে বাড়ির সবাই ভুল করেছে? আমি বাড়ির সবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধু হাত জোর করছি, প্লিজ এরপরে জেদ করতে নেই। চলো বাড়ি ফিরে চলো। যাব না।